माननीय सदस्यों, श्री कल्याण बनर्जी, श्री ए राजा, श्री थुरू दयानिधि मारन, हाँ सब सारे नेता सस्पेंड। हाँ मैं भी सस्पेंड हो चुके हैं। লোকসভায় রেকর্ড, সর্বকালীন রেকর্ড কিনা সেই নিয়ে এখন তথ্য অনুসন্ধান করছেন রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা। একদিনে 33 জন সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন। এর মধ্যে আবার আমাদের বাংলার তৃণমূলের সাংসদ হচ্ছেন 9 জনা। সারা দিন হই হট্টগোল, লোকসভার কোনো কাজ তারা করতে দিচ্ছিলেন না, উল্টে লোকসভার যেটা নিয়ম সেই নিয়মের বিরোধিতা করে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে এলেন লোকসভায় বিক্ষোভ দেখাতে। আর তার জন্যই 33 জন সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন। যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এবারের শীতকালীন অধিবেশন থেকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যদি আমরা তথ্যটা দেখি তাহলে 46 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কি হলো আজ, কে কি বলছেন, কেন ভারতে লোকসভায় সর্বকালীন রেকর্ড তৈরি হয়ে গেল, 33 জন সাসপেন্ড কেন, তাদেরকে কোনো প্রশ্ন নেই মানুষের জন্য? সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ 33 জন সাংসদ সাসপেন্ড, এর মধ্যে তৃণমূলের 9। লোকসভায় রং বোমা নিয়ে আজকে তুমুল হট্টগোল। পোস্ট অফিস বিল পাশ হওয়ার পরই আমরা দেখলাম কেন্দ্রের বিরুদ্ধে সংসদ কক্ষে স্লোগান দেওয়া শুরু করলেন বিরোধী সাংসদরা। আগামীকাল বৈঠক আছে INDIA জোটের। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে এই INDIA জোটের মধ্যে বিরোধীরা কিন্তু কংগ্রেসের উপর খেপে গেছে। আসন রফা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চাপান উত্তর শুরু হয়ে গেছে। সেই ঝামেলা যাতে মিটে যায় গত আগামীকালের বৈঠকের আগে, সেজন্য আজকে একজোট হয়ে লোকসভায় ঝামেলা শুরু করলেন বিরোধী দলের নেতা নেত্রীরা এবং তাদেরকে স্পিকার ওম বিড়লা দেখলাম লিস্ট পাঠিয়ে দিলেন যে 33 জন সাংসদ সাসপেন্ড। যে লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখতে পাচ্ছি 1 নম্বরে নাম রয়েছে কল্যাণ ব্যানার্জি, AITC, এ রাজা, দয়ানিধি মারান, অপরূপা পোদ্দার, প্রসূন ব্যানার্জি, মোহাম্মদ বাসির, এরকম করে নিয়ে 33 জন, অসিত কুমার মাল, আব্দুল খালেক এবং 33 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো, তৃণমূলের 9। দেখতে পেলাম আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে সরব হলেন বিরোধী সাংসদরা। তুমুল চিৎকার শুরু হলো সংসদ কক্ষে। প্রথমে 2:45 থেকে 3টে পর্যন্ত সবার কাজ মুলতুবি করে দেওয়া হলো, পরে আবার সবার কাজ থামিয়ে দিলেন। পরিস্থিতি তপ্ত হয় স্পিকার ওম বিড়লা। শেষ পর্যন্ত 33 জন বেশি সাংসদকে সাসপেন্ড করে দিলেন স্পিকার ওম বিড়লা। একসঙ্গে এতজন সাংসদকে সাসপেন্ড করার যে নজির সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। আগামী 22শে ডিসেম্বর অব্দি শীতকালীন অধিবেশন, ততদিন এই সাংসদরা অধিবেশনে যোগ দিতে পারবেন না। যেটুকু হিসেবে দেখা যাচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভা নিয়ে এবারের শীতকালীন অধিবেশন থেকে মোট 46 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। নিরাপত্তা কেন বিঘ্নিত হয়েছে সেই নিয়ে তুমুল হট্টগোল শুরু করলেন সাংসদরা। কখনো দেখিনি আমি এই সাংসদদের নীতিন গডকরিকে প্রশ্ন করতে যে রাস্তার কাজ কতদূর এগোলো, ন্যাশনাল হাইওয়ের কাজ কতদূর এগোলো। কখনো আমরা দেখিনি এই সাংসদদের অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করতে যে রেলের পাত বা বসানো হচ্ছে, রেলের লাইন পাতা হচ্ছে, এই কাজ কতটা এগোলো। নিজের সাংসদ এলাকার ডেভেলপমেন্টের কাজ নিয়ে প্রশ্ন করা কখনো প্রশ্ন করতে দেখেনি। তাহলে মানুষ সংসদে এই যে আমাদের সাংসদদের নির্বাচন করে পাঠাচ্ছি, এরা তাহলে কি করতে গেছে? যদি আমাদের কথাই না বলে তাহলে এদের সংসদে বসে থাকার অধিকার কে দিয়েছে? কি প্রয়োজন এদিকে সংসদে পাঠানোর যদি মানুষের কথা না বলে, নিজের নির্বাচনী এলাকার কথা না বলে? এই কথাগুলি তো আমরা দেখতে পাচ্ছি না সংসদে। স্পিকার কিভাবে নাম ডেকে ডেকে সাসপেন্ড করলেন দেখুন এক ঝলকে। माननीय सदस्यों, श्री कल्याण बनर्जी, श्री ए राजा, श्री थुरू दयानिधि मारन, डॉक्टर के जयकुमार, श्रीमती अपूर्वा पोद्दार, श्री प्रसून बनर्जी, श्री ET मोहम्मद बशीर, आप सभी माननीय सदस्यों को बार बार अनुरोध किया गया, माननीय स्पीकर महोदय ने अनुरोध किया कि प्लेकार्ड मत लाइए, मर्यादा मत भंग कीजिए, परंतु आपने किसी भी प्रकार से अनुरोध स्वीकार नहीं किया। मैं आप सभी माननीय सदस्यों को नेमिंग कर रहा हूं। जी
অধীর চৌধুরী বলছেন আমাকেও সাসপেন্ড করে দিয়েছে, বেশি শক্তি দেখাচ্ছে, বিজেপির সংখ্যাধিক্য রয়েছে তাই দিয়ে সংসদে বেশি শক্তি দেখাচ্ছে, সংসদকে বিজেপি এবং আরএসএস এর কার্যালয়ে পরিণত করতে চাইছে। অধীর চৌধুরী এমনটাই বলছেন, কার্যালয়ে পরিণত করছে বিজেপি। লোকসভায় কংগ্রেস নেতা আরো বললেন সংসদের নিরাপত্তা যেভাবে ভেঙে পড়ছে তাই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। কি বলেছেন অধীর চৌধুরী শুনুন আপনারা। हाँ सब सारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं सुबह से। और कई दिनों से हमारा मांग बड़ा सीधे मांग कि एक तो ये कि हमारे जितने एमपीज को निलंबित किए गए हैं उनको बहाली हो, और सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। जो बयान सदन की बाहर रोजाना देते हैं, टीवी की सामने बैठ के सारे देशवासियों की सुनाते हैं, उसमें से कुछ सदन के अंदर आकर वो कहे और हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या क्या कदम उठा रहे हैं। দেখলাম আমরা কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদদের মধ্যে রয়েছেন গৌরব গগৈ, ডিএমকে সাংসদ এ রাজা, দয়ানিধি মারান, টিআর বালু, তাদেরকে সাসপেন্ড করা হলো। শীতকালীন অধিবেশনের বাকি সময়টা তারা আসতে পারবেন না। সব মিলিয়ে এখন অব্দি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে এই অধিবেশনে সাসপেন্ড হয়ে গেছেন প্রায় 46 জন। তৃণমূলের 9 জন সাসপেন্ড হয়েছেন আজকে। মহুয়া মৈত্র সাসপেন্ড হয়ে গেছেন পুরো লোকসভা থেকে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, INDIA জোটের বৈঠকে যোগ দিতে গেছেন। তিনি কি বললেন? তিনি বললেন ভাগ্যিস আমি সাংসদ নই এখনো, বিরোধীরা আরো এক কাট্টা করবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। But it is not that collectively they have to suspend everybody. Then house to be suspended. What they think that house is supreme? Then if house is supreme, then why they are so afraid? If they have the majority of members, they are passing all the bill by voice vote. And if they suspend all the members, how they can raise their voice? Three important bills they are passing. Even the law bill also. It's very important criminal law bill. We all said that date that new government comes, election is left out only for 3 months, 4 months. Why they will take a decision right now? Even new government can review all this. There is a system in democracy. Who will walk with them? Who will raise the voice of the people? You tell me. Totally the voice of the people is being totally stopped, choked. Let them suspend the house first. They have no moral ground to run this house. To expel all the, suspend or expel the opposition fully. How they will run the house? They will run the mockery, nothing else. অধীর চৌধুরীকে গত অধিবেশনের বাদল অধিবেশনও সাসপেন্ড করা হয়েছিল অসংসদীয় শব্দ ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আপনারা জানেন তিনি আজকে আবার সাসপেন্ড হয়ে গেলেন। 33 জন সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন। মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা প্রায় 46। কি বলবেন আপনারা? সংসদ টিভি দেখছেন, লোকসভা টিভি দেখছেন, কখনো এই সমস্ত সাংসদদের আমরা প্রশ্ন করতে শুনিনি নিজের এলাকা নিয়ে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সাসপেন্ড হয়ে গেছেন আদানিকে নিয়ে প্রশ্ন করে, নিজের নির্বাচনী এলাকা কৃষ্ণনগর নিয়ে একটা প্রশ্ন নেই। অধীর চৌধুরী মুর্শিদাবাদ নিয়ে প্রশ্ন কোথায়? নেই। বাকি নেতারা, বাকি সাংসদরা তৃণমূলে যারা সাসপেন্ড হয়েছেন নিজের এলাকা নিয়ে প্রশ্ন কোথায়? সেখানকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে প্রশ্ন কোথায়? সেখানকার রাস্তা হয়েছে কিনা, বাড়িঘরদর লোকজন পেয়েছে কিনা, আবাস যোজনার টাকা পেয়েছে কিনা, কোথায় প্রশ্ন? নেই। আমরা যাদেরকে ভোট দিয়ে লোকসভায় পাঠাচ্ছি আমাদের হয়ে প্রশ্ন করার জন্য, সাংসদদের মুখ থেকে সংসদে বসে সেই তারিখ যেন অভাব, আমাদের জন্য কোনো প্রশ্ন নেই। শুধু হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সাসপেন্ড হয়ে যাওয়া। সামনে লোকসভার ভোট আসছে। এখনো অব্দি যা আমরা আভাস দেখছি তাতে মোদী সরকারকে হারানো এই বিরোধী জোটের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। 28 থেকে 30টা জোটের এই জোটকে ভারতের মানুষ সাপোর্ট করবে না। তারা জানে যে প্রত্যেকের মধ্যেই চুরি এবং দুর্নীতি আছে এবং সে থেকে বাঁচতেই তারা ভারতবর্ষে ক্ষমতায় আসতে চাইছে। প্রত্যেক মানুষ জেনে গেছে। এবং আমেরিকান ফার্ম পরীক্ষা করেছে, সমীক্ষা করেছে, আমরা দেখেছি 76% মানুষের ভরসা এখন নরেন্দ্র মোদী। ফলে এদের জেতার কোনো আশা নেই।
তার জন্য লোকসভায় চিৎকার চেঁচামেচি করে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। আগামীকাল INDI এ জোটের বৈঠক, সেখানে সিট নিয়ে নাকি রফা হবে। আদৌ সিট রফা কথাটা হবে এবং সেটা যে হচ্ছে না সেটাও আপনারা এতদিনে জেনে গেছেন। তার জেরেই আজকে হই হট্টগোল, 33 জন সাংসদ সাসপেন্ড হয়ে গেল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।